হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাব এবং প্রত্যেকটা পয়গম্বরের কাছে যাব। যাওয়ার পরে প্রত্যেকটা পয়গম্বর ওই দিন ইয়া নাফসি আল্লাহ আমাকে মাফ করে দাও, মালিক আমাকে মাফ করে দাও, ইয়া রহমান রহিম আল্লাহ আমাকে মাফ করে দাও। চিন্তা করে দেখেন, কিয়ামতের মাঠ যখন এমন অবস্থা হয়ে যাবে, নবী পর্যন্ত সুপারিশ করতে চাচ্ছে না। হায় হায়, আমি ছুটে যাব আমার সন্তানের কাছে। ওই দিন আমার সন্তান আমাকে দেখে পলায়ন করবে। কেন করবে জানেন? আমার 49টা নেকি হয়ে গেছে, একটা নেক যদি হয়ে যায় আমি জান্নাতি হতে পারবো। আমি আমার সন্তানের কাছে গিয়ে বলবো, বাবা আমাকে একটা নেকি দাও, এই দুনিয়ার জিন্দেগিতে খাবার খাই নাই, এত কষ্ট করেছে তোমার জন্য, আজকের এই দিনে আমি মাত্র একটা নেকির জন্য বিপদে পড়ে গেছি, আমাকে তুমি একটা নেকি দাও। সন্তান ওই দিন পলায়ন করবে বাবার কাছ থেকে। ওই দিন আমি আমার স্ত্রীর কাছে ছুটে যাব, যে স্ত্রী তার ভরণ পোষণের জন্য আমি মাহফিলে যাই নাই, নামাজকে গ্যাপ দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হালাল চাই না হারাম চাই না, শুধু উপার্জন করেছি। যে উপার্জন দিয়ে আমার স্ত্রীকে আমি সুন্দর করে একটা শাড়ি কিনে দিয়েছি, আমার স্ত্রী খুশি হয়ে গিয়েছে, স্ত্রীর জন্য জীবন যৌবনটা শেষ করে দিয়েছি। কিয়ামতের মাঠে আমি ছুটে যাব আমার স্ত্রীর কাছে। হায় হায়, ওই দিন আমার স্ত্রীও আমাকে চিনবে না, আমাকে দেখে পলায়ন করবে, আমার বাবা আমাকে দেখে পলায়ন করবে, আমার মা আমাকে দেখে পলায়ন করবে।